সন্তান আল্লাহর পক্ষ থেকে এক অনন্য নেয়ামত। মহান আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন। অনেক মানুষ আছেন যাদের সন্তান নেই, সন্তানের জন্য তাদের হাহাকার, নিরুপায় হয়ে অন্যের সন্তান দত্তক নিয়ে সন্তানের শূন্যস্থান পূরণ করতে চান। এখন প্রশ্ন হচ্ছে, সন্তান দত্তক নেয়ার বিষয়ে ইসলাম কি বলে? ইসলামে সন্তান দত্তক নেয়া কি জায়েজ আছে? তাহলে আসুন আমরা একটু আলোচনার মাধ্যমে বুঝে নেই। ইসলামী শরীয়তের দৃষ্টিতে সন্তান দত্তক নেয়া জায়েজ আছে। ছেলে মেয়ে আল্লাহর বিশেষ এক নেয়ামত। তিনি যাকে ইচ্ছে দান করেন, যাকে ইচ্ছে বন্ধা রাখেন। মহান আল্লাহ বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব আল্লাহরই। তিনি যা চান সৃষ্টি করেন। যাকে চান কন্যা দেন এবং যাকে চান পুত্র দেন, অথবা পুত্র ও কন্যা উভয় মিলিয়ে দেন। আবার যাকে ইচ্ছা বন্ধা করে দেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান। সূরা সূরা, আয়াত ৪৯-৫০। সুতরাং যাকে মহান আল্লাহ ছেলে মেয়ে দান করেনি তার জন্য দত্তক নেয়া জায়েজ আছে। তবে এক্ষেত্রে কিছু নীতিমালা রয়েছে। দত্তক বাচ্চা আসল বাচ্চার মতো নয়, কারণ উভয়ের জন্য অনেক ক্ষেত্রে শরীয়তের বিধান ভিন্ন। এজন্য শর্ত হল, দত্তক সন্তানের আসল পিতা মাতার দিকে তার বংশ সম্পর্ক বহাল রাখা। তার জন্ম সনদ, পরিচয়পত্র, ভোটার আইডি, শিক্ষা সনদ, বিবাহনামা ইত্যাদিতে তার আসল মা বাবার দিকে সম্পর্ক উল্লেখ করাও আবশ্যক। যদি দত্তক লালনকারী মা বাবার সাথে দত্তকের মাহরামের, যাদের সঙ্গে দেখা দেয়া যায় সম্পর্ক না থাকে, তথা বাচ্চা থাকাকালীন নির্দিষ্ট সময়ে দুধ পান না করিয়ে থাকে, তাহলে দত্তক প্রাপ্ত বয়স্ক হলে তার সাথে উক্ত মা বাবার পর্দা করা ফরজ। শুধু লালন পালনের মাধ্যমে পর্দার বিধান বাতিল হবে না। অবশ্যই যদি দত্তক লালনকারী হোক সে নিজে অথবা তার বোন বা মেয়ে ইত্যাদি তাকে দুধপানের নির্দিষ্ট সময়ে দুধ পান করিয়ে থাকে, তাহলে তাদের সাথে পর্দার বিধান রহিত হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আপনাদের মহামূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে থাকার জন্য। আশা করি এই ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। তাই অনুরোধ করব, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমাদের পরবর্তী সকল আপডেট খুব সহজে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।